আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফারহানা আক্তার মুন্নির ব্লগে সবাইকে স্বাগতম। তো এখন রাত থেকে আমার ভিডিওটা আসলেই মূলত কি আপুরা ভাইয়েরা, যে আমি রাত থেকে ভিডিওটা শুরু করি। কারণ হলো দিনের বেলা আমি সময় পাই না। দিনের বেলা সকালবেলা যে আমি ভিডিওটা করব, ভিডিও শ্যুটটা নিব, সেই সময়টা আমার হয়ে ওঠে না। তো রাতের বেলায় আমি ভিডিওর একটু শ্যুট নেই। তো এখন সেদিন আপনাদের মাঝে করছিলাম না, দেখাইছিলাম যে আমি কালকেই তো কদবেল নিয়ে আসছিলাম। কালকে কদবেল নিয়ে আসছিলাম, অনেকগুলো কদবেল কিনছি এই যে। আর কদবেলটা আমার এত পছন্দ, কদবেলটা দেখলেই না জানেন আমার আব্বুর কথা মনে পড়ে। আমার আব্বু আগে যখন বাসায় আসতো রাতের বেলা এরকম কদবেলের সিজনে কত কদবেল জানতো, তখন কদবেল খাইতাম না। কদবেল কত নষ্ট হয়েছে, আর এখন অনেক ভালো লাগে, অনেক মন চায় খাইতে। তো পাইও না, আর বাসায় পুরুষ মানুষ থাকলে এটা সেটা হাতে করে নিয়ে আসে। বুঝুনি তো, মহিলা মানুষরা তো আর কিছুই করতে পারেন। তো এখান থেকে আমি 2টা কদবেল ভর্তা বানাইছি, অনেক মজা, অনেক। বিসমিল্লাহ। অনেক টেস্ট হয়েছে। আমার যদি কদবেল গাছের নিচে নিয়ে বসায় দেয়, মরিচের গুঁড়া আর লবণ দিয়া আমি ইচ্ছে মতো কদবেল খেতে পারবো। অনেক মজা হয়েছে, অনেক। মাশাল্লাহ, সেই টেস্ট। কদবেল গুঁড়ো মনে হয় গাছ পাকনা, গাছ পাকনা না হইলে এরকম এত মজা লাগে না। তো আপনারা ভাইরা ভিডিওটি দেখতে থাকুন। আর হলো এখন এই যে চিচিঙ্গা, তারপর হচ্ছে বেগুন, এগুলি এখন বসে বসে কাটবো। এই ছুরি এটা দিয়ে কাটবো, কেটে পর রান্না করব। আজকে রান্না করবো না, কেটে টেটে রাখবো, কেটে সব কিছু রেডি করে রাখবো। সকালবেলা আল্লাহ বাঁচালে সকালবেলা উঠা রান্না শুরু করব। সেই পর্যন্ত পাশে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। তারপর ভাইয়েরা, এখন আমি আমার কদবেল ভর্তা খাওয়া শেষ। এখন আমি চিচিঙ্গাগুলো কাটতেছি। চিচিঙ্গাগুলো কেটে ভাজি করে রাখবো, ডিম দিয়ে ভাজি করব। তারপর হচ্ছে বেগুন রান্না করব। বেগুন মনে হয় দেখি কি দিয়ে রান্না করি। আর রুই মাছ আছে, রুই মাছ ভুনা করবো। তো এগুলি রান্না করতে 2টা রান্না করে রাখবো আজকে, আর বাকিগুলি সব আর একটা থাকে তরকারি, ওইটা শুটকি তরকারিটা আমি সকালে রান্না করবো। তো 2টা রান্না করলেও আমার অনেকটা সময় আগায়, আমি অনেকটা সময় পাই। রান্না করতে তো অনেক সময় লাগে না। তো এখন আলহামদুলিল্লাহ দোয়া করবেন, আমি আরও হালুয়ার অর্ডার পাইছি আজকে। হালুয়ার অর্ডার পাইছি, তো হালুয়ার অর্ডারটা কালকে হালুয়াটা অর্ডার দিব। আর হচ্ছে এই কী বলে, এই সিঙ্গারার অর্ডার তো আমার প্রতিনিয়ত থাকে আলহামদুলিল্লাহ। সিঙ্গারা, ভেজিটেবল পুলি পিঠা, এগুলি থাকে। আজকে আবার পাটিসাপটা পিঠা দিয়েছি, পাটিসাপটা পিঠা দেওয়া হয়েছে। তো এক এক দিন এক এক আইটেম, যখন যে যেমন মানে অর্ডার দেয় ওইটাই আমি বানায় দিই, ওইটাই বানায় দেওয়ার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ ভালো হয়, সবাই দোয়া করবেন আমার জন্য। আর হলো আমি এখন তরকারিগুলো কেটে তরকারি কাটতে কাটতে আপনাদের সাথে কথা বলতেছি। তরকারিগুলো কেটে 2-1টা করে রান্না বসায় দিব, বসায় দিয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে আবার দেখা করব দিনের বেলা, কালকে দিনের বেলা। তো এখন তরকারি কাটা বাছা করে তারপর খাওয়া দাওয়া করবো। তারপর কাজ আছে তারপরে এই কি বলে, অনেক কাজ, অনেক কাজ। কি কম থাকে ঘরের কাজ বলেন? তারপরেও আমার আম্মু আমাকে অনেকটা হেল্প করে, আমার বোনও হেল্প করে। ওরা করে দেখেই আমার মা
করে দেখে আজকে আমি মানে একটু হইলেও সময় পাই। তো আপুরা ভাইয়ারা দেখতে থাকুন, আবার সকালবেলা আপনাদের সাথে দেখা হবে, সকালবেলা আপনাদের সাথে কথা বলবো। তা আমি তরকারিগুলো কাটা শেষ করি। আর হলো গিয়ে আমি যে কাজটা করতেছি আপু ভাইয়েরা, এটা আমি মনে করি প্রতিটা মেয়েরই এরকম করা উচিত। কারণ হয়েছে মেয়েরা কখনোই অসহায় না, মেয়েরা কখনোই অসহায় না। মেয়েরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ সব পারে, সব পারে। তো এটা কোনো খারাপ কাজ না। আমি এতে ডেলিভারি নেই, অর্ডার নেই, তারপর হচ্ছে রান্না করে খাবারটা আরেকজনের বাসায় পৌঁছায় দিই। তো এটা কি খারাপ বলেন? এটা তো খারাপ হতে পারে না, তাই না? তো দেখতে থাকুন ভিডিওটি, সামনে আরও ভালো ভালো ভিডিও দেখতে পারবেন, আরও ভালো ভালো রান্না দেখতে পারবেন। এখন আসলে হঠাৎ করে একটা কাজ হাতে নিলে সেটা মানে করতেও সময় লাগে, আর হচ্ছে ওই কাজটার মধ্যে আপনি মানে ওই কাজটার অভ্যস্ত হইতে হইতে একটু সময় লাগে, তাই না? আমার হয়েছে সেই অবস্থা, আমারও একটু সময় লাগবে, তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো দেখতে থাকুন আপনারা ভাইয়ার ভিডিওটি, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপুরা ভাইয়ারা আমার ভিডিওটি কেমন হলো, আর কে কেমন ভিডিও দেখতে চান ওইটা আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন। তাড়াতাড়ি করতেছি, রাত হয়ে গেছে, রাত প্রায় 9:30 বাজে। আমি বাসায় আসছি 8টা 8:30টার দিকে। রাস্তায় কি পরিমাণ জ্যাম, বাসায় আসতে আসতে 8টা 8:30 বেজে যাবে। আজকে উত্তরার মধ্যে ছিল ডেলিভারি। ওই আমার তো অনেক ফ্রেন্ড আছে উত্তরাতে, তো ওরা আমাকে অর্ডার করে, ওদের পার্টি থাকে, তো ওই পার্টিতে আমার এখান থেকে সিঙ্গারা নেয়, তারপর হচ্ছে ভেজিটেবল পুলি পিঠা নেয়, তারপর হচ্ছে আজকে ছিল ওই পাটিসাপটা পিঠা ছিল, ওইটা দিলাম। কালকে আলহামদুলিল্লাহ কালকে আছে মানে হালুয়ার অর্ডার পাইছি, ওইটা দিব। আবার সকালবেলা দেখা হবে আপনাদের সাথে। তো আপু ভাইয়েরা আমি ভেবেছিলাম যে আপনাদের সাথে আমি আমার সারাদিনের সব কিছু কর্মব্যস্ততা আমি শেয়ার করব। আমার রান্না, আমার হালুয়া বানানো, তারপর হচ্ছে আমার ওই পাটিসাপটা পিঠা বানানো, কোনো কিছুই শেয়ার করতে পারিনি। এতটা কাজের চাপ যে আমি মোবাইলটাই হাতে নিতে পারিনি, ফোনটাই হাতে নিতে পারিনি, তো আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তারপরে ভাইয়েরা আজকে আমার অর্ডার ছিল হলো কী বলে পাটিসাপটা পিঠা, সিঙ্গারাটা মেন সিঙ্গারাটা আমার সবসময় থাকে, আর হচ্ছে ভেজিটেবল পুলি পিঠা। তো এগুলো আজকে অর্ডার দিয়ে আসলাম। এটা হচ্ছে উত্তরাই 4 নম্বর সেক্টরে। ওখানে আমার ফ্রেন্ডের ওখানে ওদেরই মূলত অনুষ্ঠান থাকে, পার্টি থাকে, বিভিন্ন পার্টি অনুষ্ঠানে, বার্থডে অনুষ্ঠান এগুলোতে। তো ফ্রেন্ডরা মিলে যখন অনুষ্ঠানটা করে তখন মানে অন্যান্য খাবারের সাথে এই খাবারগুলো রাখে, এই খাবারগুলো সন্ধ্যার সময়গুলো দেয়, তারপর হচ্ছে ওদের মানে আদার্স যা খায় ওগুলো দেয়, কী বলে বিরিয়ানি পোলাও যাই থাকে ওগুলো খায়। তো আমার সন্ধ্যার নাস্তার জন্য এগুলো আমার অর্ডার দিতে হয়। তো আজকে দিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। তো প্রতিদিনই আল্লাহর রহমতে আমার অর্ডার করতেছে। আপুরা ভাইয়ারা সবাই দোয়া করবেন যেন আমি আমার কাজটা আমি সম্পূর্ণভাবে করতে পারি, আমি মন দিয়ে যেন কাজটা করতে পারি। আমার খুব ভালো লাগে এই যে সবাই খায়, খেয়ে আমাকে খুব প্রশংসা করে, ভালো হয়েছে বন্ধু, আরও ভালো করে করবি, মানে এরকম বলে আমার খুব ভালো লাগে। তো আপনারাও আমার ভিডিও দেখে কেমন হয় বলবেন আমাকে, আমার ভিডিও কেমন লাগে। তো কমেন্টের মাধ্যমে বললে আমি সেভাবেই আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব। তা আপনারা ভাইয়েরা আজকে এই পর্যন্তই বিদায়, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। এখন আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় যাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।